আপনি শুনছেন শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। আজ দ্বাদশ পর্ব। শ্রী শ্রী ঠাকুর বহিরাগতদের উদ্দেশ্যে বললেন, তোমরা সব শহুরে লোক, তোমাদের জায়গা বাসা কম, তবু যদি গুছিয়ে রাখো জিনিসপত্র, তাহলে অনেক স্বল্প পরিসরে তোমাদের প্রয়োজন মিটে যেতে পারে। আমি অনেক ভক্তের বাড়ি গিয়েছি, দেখেছি তাদের বাড়ির সব জিনিসপত্র অগোছালো, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনো একটা জিনিসের প্রয়োজন হলে হাতড়াতে হয় বা সময় মতো পাওয়া যায় না। এটা কেন হবে? ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একটা মহৎ গুণ। নিজেরও ভালো লাগে, পাঁচজন দেখলেও সুখ্যাতি করে। এতে মনের প্রফুল্লতা বাড়ে এবং সংসারে সুখ শান্তি বিরাজ করে। আমাদের আশ্রম বাড়ি কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছ? তোমাদের শিক্ষার জন্য এটা করতে হয়। এতে মশামাছি বা পোকামাকড়ের উপদ্রব হতে পারে না। এ কারণেই বড় বড় উঠোনগুলো রোজ ঝাঁট দেওয়া, গোবর জল দেওয়া, এই সমস্ত করতে হয়। একটা আলপিন বা পেরেক মাটিতে পড়লেও খুঁজে পাওয়া যায়। কাজটা খুব কষ্টসাধ্য, তাহলেও না করে উপায় নেই। আমরা জঙ্গলের মধ্যে বাস করি, বাড়িতে অনেকগুলো ছেলে মেয়ে, বাইরের লোকও থাকে। যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে সমূহ বিপদ। আমি ফুলবাগান এবং আশপাশের সবজি ক্ষেতগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তা সত্ত্বেও সাপকোপ বেরোয় মাঝে মাঝে। কলকাতা এবং বিভিন্ন স্থান থেকে নিত্য নৈমিত্য কত লোকজন আসছেন। তারা আশ্রমের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ হচ্ছেন এবং একটা উচ্চ ধ্যান ধারণা নিয়ে ফিরে যাচ্ছেন। আশ্রমের পক্ষে এটা কি কম লাভ? এই ভাবমূর্তি আশ্রমের সম্পদ। লোকশিক্ষার জন্য এই কাজটা অবশ্য করণীয়। মেদিনীপুরে একজন ভক্তের বাড়িতে গিয়েছিলাম। আগে খবর দেওয়া ছিল না। ওদের বাড়ি দু তিনখানা ঘর। দেখলাম সব ঘরগুলোতে জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো। আমার সঙ্গে ৩-৪ জন ভক্ত ছিল। প্রথমটায় বসবার জায়গাই পাওয়া গেল না। বাড়ির মধ্যের উঠোনটা প্রাচীর ঘেরা। উঠোনে যাবতীয় নোংরা স্তূপীকৃত হয়ে আছে। এটা হবে কেন? তোমরা সকলে জানো যে এর দ্বারা সংক্রামক রোগের উৎপত্তি হয়, তবু তোমাদের হুঁশ নেই। 1971 সালের মে মাসে দাইহাট আশ্রমে বসে ঠাকুর কথা বলেছিলেন, নিপুণ কর্মী, যে কাজটা করতে হবে তা অতি সুচারুরূপে করতে হবে, যেন যে কোনো লোকের চোখে চমক লাগে। আশ্রমের কাঁচা ঘরের বেড়াগুলো বা বাগানের বেড়াগুলো দেখো, চটার বাঁধনগুলো সব সমদূরবর্তী। বাগানের কচা গাছগুলো পর্যন্ত হিসেব করে লাগানো হয়েছে। পাটকাঠির মাচা দেখলেও তোমাদের ভালো লাগবে। প্রত্যেকটা মাচা নিপুণভাবে তৈরি করা হয়েছে। ফুলবাগানে এক জাতীয় ফুল গাছগুলো এক পংক্তিতে রোপণ করা হয়েছে। প্রত্যেকটা চারা গাছ, নারকেল, সুপারি, পেঁপে, লিচু, আম, কাঁঠাল সবই শ্রেণীবদ্ধভাবে সাজানো। আশ্রমে উৎসবের দ্রব্য সামগ্রী সংরক্ষণের ব্যবস্থা খুব সুচারুরূপে সম্পন্ন করতে হয়। জিনিসগুলো ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এক জাতীয় তৈজসপত্র একটা বিশেষ স্থানে সংরক্ষণ করি। এতে এক জাতীয় তৈজসপত্রের সংখ্যা এক পদকেই গুণে বলা যায়। আমরা চাষি, সেজন্যে কড়া হুকুম আছে যে কাটারি, শাবল, কোদাল, কুড়ুল প্রত্যেকটি অস্ত্রের সংখ্যা হিসেব করে প্রত্যহ ধুয়ে তুলতে হবে। আশ্রমে প্রত্যহ নতুন নতুন দর্শনার্থীদের ভিড় হয়। তারা সকলেই ঘর বাড়ি, বাগান, ফুলবাগানগুলো ঘুরে ঘুরে দেখেন এবং প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। আমার নিকট থেকে গ্রামবাসীরা ফুলের ও ফলের বীজ বা চারা গাছ নিতে আসে। আমি তাদের উৎসবের সময় নানা রকম তৈজসপত্র দিয়ে সাহায্য করি। আমি যদি সেভাবে সংরক্ষণ না করতাম তাহলে কি দিতে পারতাম? কলকাতার গ্লোব নার্সারি আমার কাছ থেকে বীজ কিনে নিয়ে যায়। তারা দেশ বিদেশে চালান দেয়। বর্ষার সময় চাষিদের ঘরে আগুন জ্বালবার কাঠকুড়ো থাকে না। আমি পাটকাঠি বা অন্য দাহ্য বস্তু দিয়ে সাহায্য করি। আমি যদি নিপুণ হাতে সংরক্ষণ না করতাম তাহলে কি নিজের প্রয়োজন মিটিয়েও ওদের সাহায্য করতে পারতাম? চাষি হতে হলে নিপুণ চাষি হতে হবে, যেন উদাহরণ দেওয়া চলে। সময় মতো বীজ ধান তোলা, চাষ করা, নিয়মিত পর্যবেক্ষণ এবং যখন যে জিনিসের অভাব তা পূরণ করা,
নিপুণ চাষির অবশ্য কর্তব্য। চাষি কিন্তু দৈব দুর্বিপাক আন্দাজ করে কাজে অগ্রসর হবে। কবার আমি প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করে মাঠের পাট তুলে ফেলেছি, ওর সঙ্গে কিছু কাঁচা গাছও মারা পড়েছে। গঙ্গার চরেই আমাদের চাষের জমি, চাষের জমির পরেই বিরাট বাঁধ। এই বাঁধটা বন্যার জল প্রতিরোধ করে, তাই বর্ষা একটু বেশি হলে অথবা ডিভিসি জল ছাড়লে আমাদের ভয় যে কোনো সময় বিপর্যয় ঘটতে পারে। হয়তো দেখা গেল বন্যার জল ঢুকে মাঠের যাবতীয় ফসল নষ্ট করছে। শুধু আমাদের মাঠের ফসল রক্ষা পেয়েছে তার কারণ আমরা আগেই পাট তুলে ফেলেছি। অর্থাৎ যে নিপুণ চাষি হবে তার নৈসর্গিক বিপর্যয়ের কথা মনে রাখতে হবে। আমার দেখা দেখি আজকাল কোনো কোনো চাষি মাঠের ফসল তুলে ফেলছে। আশ্রমের স্থান মাহাত্ম্য। আমি বহিরাগত ভক্তদের বলি, তোদের দুঃখ দুর্দশা ঘোচে না, কেবল কান্নাকাটি করিস। সেজন্য তোরা এখানে কয়েকদিন থাক, ঠাকুরের জন্য খাটনি দে, আশ্রমের ধুলো মাথায় নে, তোদের দুঃখ কষ্ট সব কমে যাবে, সব সমস্যার সমাধান পাবি। কিন্তু তোদের মধ্যে বেশিরভাগই এ নীতি মানিস না, এসেই যাই যাই করিস। তোদের নাকি বিরাট সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। সুখ, স্ত্রী, পুত্র নিয়ে প্রায় অনশনে দিন কাটাচ্ছিল। শেষ পর্যন্ত দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে এলো এখানে তার অভাব জানাতে। আমাকে বলতে হলো না, আমি টের পেলাম ওর দুঃখ দৈন্যের কথা। বললাম, তুই খাটনি দে এখানে। সে তাই করল, কয়েকদিন খুব খাটনি দিল। এরপর একদিন তাকে ছুটি করে দিলাম। বাড়িতে পৌঁছে চিঠি দিল ভালোই আছে এবং ঠাকুরের আশীর্বাদে তার দুঃখ ঘুচেছে। 1971 সালের মে মাসে দাইহাট আশ্রমে বসে ঠাকুর আশ্রমের স্থান মাহাত্ম্যের কথা বলেছিলেন। বিশ্বসুখ কথামৃত এখানেই শেষ হল। শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী আজ শুনলেন দ্বাদশ পর্ব। পরবর্তী পর্ব আগামী শুক্রবার।